আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি জানেন কি জান্নাতে এমন সুর থাকবে যে সুর শুনে আত্মা কেঁপে উঠবে আনন্দে। আপনি জানেন কি জান্নাতে এমন কণ্ঠস্বর শোনা যাবে যার তুলনায় দুনিয়ার কোনো গানই নেই। আজকের এই ভিডিওটি শুনলে আপনার দুনিয়ার গান বাদ্যের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে, কারণ আজ আমরা কথা বলবো জান্নাতের সুর এবং ধ্বনি নিয়ে। আমরা জানব জান্নাতে গান কেমন হবে, আমরা জানব কোন নবীর কণ্ঠস্বর জান্নাতকে আলোকিত করবে। পবিত্র কোরআনের সুর জান্নাতের বাতাসে ভেসে বেড়াবে। এই পবিত্র রমাদান মাসে আপনাদের সবাইকে জানাই রমাদানের স্বাগতম। এটি আমাদের রমাদান স্পেশাল সিরিজের 13 নম্বর এপিসোড। এই এপিসোড কেবল শোনার জন্য নয়, এই এপিসোড হৃদয়ে ধারণ করার জন্য। ভিডিওর শুরুতেই এই কথা মনে রাখুন, জান্নাত কোনো নীরব জায়গা নয়। জান্নাত হলো নূর, সুর এবং প্রশান্তির চূড়ান্ত ঠিকানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতকে বর্ণনা করেছেন শান্তি এবং প্রশান্তির আবাস হিসাবে। পবিত্র কোরআনে বলা হয়েছে জান্নাতে কোনো অসংলগ্ন শব্দ শোনা যাবে না। সেখানে থাকবে না অশ্লীল কথা, থাকবে না মিথ্যা উচ্চারণ, বরং সেখানে শোনা যাবে শুধু সালাম সালাম, শান্তির ধ্বনি। এই ধ্বনি হবে সুরালো, এই ধ্বনি হবে আত্মা প্রশান্ত করার মতো। জান্নাতের বাতাসে থাকবে নূরের কম্পন, সেই কম্পনের মধ্যেই থাকবে সুর, যে সুর কোনো বাদ্যযন্ত্রের নয়। এই সুর হবে পবিত্র কণ্ঠের, এই সুর হবে আল্লাহর প্রশংসার। এই সুর শুনে কোনো কান ক্লান্ত হবে না, কোনো হৃদয় বিরক্ত হবে না, বরং হৃদয় আরও শান্ত হয়ে যাবে। হাদিসে এসেছে জান্নাতীরা সেখানে তাসবিহ পড়বে, কিন্তু এই তাসবিহ পড়া হবে শ্বাস নেওয়ার মতো স্বাভাবিক। কোনো কষ্ট থাকবে না, কোনো বাধ্যবাধকতা থাকবে না। এই তাসবিহ হবে সুরালো, এই তাসবিহ হবে প্রশান্তিময়। প্রতিটি জান্নাতের কণ্ঠস্বর হবে সুন্দর, কারণ জান্নাতে কোনো ত্রুটি নেই। সেখানে কণ্ঠস্বর হবে দুনিয়ার সবচেয়ে মধুর কণ্ঠের চেয়েও সুন্দর। এই তাসবিহ একে অপরের সঙ্গে মিলেমিশে একটি অপূর্ব সুর সৃষ্টি করবে। এই সুর হবে জান্নাতের পরিবেশের অংশ। এটি কোনো গান নয়, বরং এটি আল্লাহর প্রশংসার সুর। এই সুর জান্নাতের প্রকৃত সঙ্গীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন। যখন তিনি জাব্বুর পাঠ করতেন, পাহাড় এবং পাখিরা তার সাথে সুর মিলাত। এই কণ্ঠস্বর ছিল আল্লাহর প্রশংসায় ভরা, এই কণ্ঠস্বর ছিল পবিত্র। ওলামা একরাম বলেন, জান্নাতে নবীদের কণ্ঠস্বর দুনিয়ার যে কোনো সুরের চেয়ে উত্তম হবে। বিশেষ করে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর জান্নাতের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে। এই সুর কোনো বিনোদনের জন্য নয়, এই সুর হবে ইবাদতের সৌন্দর্য। এই সুরে থাকবে না গুনাহের ছোঁয়া। এই সুর শুনে ঈমান আরও দৃঢ় হবে। এই গান জান্নাতীদের আনন্দ দ্বিগুণ করে দেবে। পবিত্র কোরআন হলো দুনিয়ার সবচেয়ে সুন্দর কালাম, আর জান্নাতে এই কোরআনের সুর হবে আরও অপূর্ব। হাদিস এসেছে, যারা দুনিয়ায় কোরআন পড়েছে তাদের জান্নাতে বলা হবে, পড়তে থাকো এবং উঠতে থাকো। যত আয়াত পড়বে তত উপরে উঠবে। এই কোরআন পাঠ হবে সুরালো, এই পাঠ শুনে জান্নাতেরা মুগ্ধ হবে। এই সুর হবে হৃদয় ছোঁয়া, এই সুর হবে নূরে ভরা। কোনো ক্লান্তি আসবে না, কোনো একঘেয়েমি হবে না। এই কোরআন পাঠই হবে জান্নাতের সবচেয়ে সুন্দর ধ্বনি। এটাই হবে জান্নাতের শ্রেষ্ঠ আনন্দ, এটাই হবে জান্নাতের আত্মার খাদ্য। জান্নাতের এই সুরালো পরিবেশ অর্জনের পথে রমাদান মাস হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সুযোগ। রমাদান এমন একটি মাস যে মাসে মানুষের হৃদয় সুরের মতো নরম হয়ে যায়। এই মাসে রোজা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। এই মাসে কোরআন নাজিল হয়েছে যা জান্নাতের সুরের মূল উৎস। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ অন্তর জান্নাতের সুর উপভোগ করতে পারে। রমাদানে কোরআন তেলাওয়াত বাড়ে। এই তেলাওয়াতই ভবিষ্যতে জান্নাতি কণ্ঠ গড়ে ওঠে। যে রমাদানে চোখের পানি ফেলেছে সে জান্নাতের হাসির সুর শুনবে। যে মাসে গোপন ইবাদত জান্নাতের মর্যাদা বাড়িয়ে দেয়। রোজা শুধু খোদা নয়, রোজা হলো আত্মাকে সুরালো করা। এই রমাদানই পারে আপনাকে জান্নাতের সুরের যোগ্য বানাতে। হাদিস এসেছে, জান্নাতের হুরেরা এমন কণ্ঠে কথা বলবে যা শুনে হৃদয় থমকে যাবে। এই কণ্ঠস্বর হবে পবিত্র, এই কণ্ঠস্বর হবে নির্ভেজাল আনন্দের। কোনো অশ্লীলতা থাকবে না, কোনো কামনার নোংরামি থাকবে না, বরং থাকবে সম্মান এবং ভালোবাসা। হুরেরা জান্নাতীদের উদ্দেশ্য আল্লাহর প্রশংসামূলক কথা বলবে। তাদের কণ্ঠস্বর হবে জান্নাতের পরিবেশের অংশ। জান্নাতীরাও পরস্পরের সাথে সুন্দর ভাষায় কথা বলবে। সেখানে কোনো চিৎকার থাকবে না, থাকবে না কর্কশ শব্দ,
সবকিছু হবে ভারসাম্যপূর্ণ। এই কণ্ঠস্বরগুলো মিলেমিশে একটি অপার্থিব সুর তৈরি করবে। এই সুর কখনো বিরক্তিকর হবে না। এই সুরই জান্নাতের শান্তির পরিচয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা জরুরি। জান্নাতের সুর মানে দুনিয়ার গান বাদ্য নয়। জান্নাতে কোনো হারাম বাদ্যযন্ত্র থাকবে না, সেখানে থাকবে না নাফরমানির কোনো চিহ্ন। জান্নাতের সুর হবে পবিত্র কণ্ঠ এবং আল্লাহর প্রশংসার। এই সুর হবে ফিতরাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সুরে কোনো গুনাহের ছোঁয়া থাকবে না। দুনিয়ার গানের মতো একটি মানুষকে ভুল পথে নেবে না, বরং এই সুর মানুষকে আল্লাহর দিকে আরও আকৃষ্ট করবে। এই সুর হবে অন্তরের আরাম। এই সুর হবে আত্মার প্রশান্তি। প্রিয় দর্শক, আপনি জানেন কি দুনিয়ায় আপনার আমল জান্নাতে আপনার সুরের অংশ নির্ধারণ করবে। যে দুনিয়ায় কোরআন পড়েছে, যে জান্নাতে কোরআনের সুর উপভোগ করবে, যে দুনিয়ায় তাসবিতে অভ্যস্ত ছিল, তার কণ্ঠস্বর জান্নাতে হবে আরও সুন্দর। যে দুনিয়ায় অশ্লীলতা থেকে দূরে ছিল, সে জান্নাতে পবিত্র সুর শুনবে। গুনাহ অন্তরকে ভারী করে, ভারী অন্তর সুর উপভোগ করতে পারে না। তাই আল্লাহ তাআলা দুনিয়াতে সুযোগ দিয়েছেন তওবা করে অন্তর পরিষ্কার করার সুযোগ। রমাদান এই সুযোগকে বহুগুণ বাড়িয়ে দেয়। আজ আপনি যে কণ্ঠে কোরআন পড়ছেন, কাল সে কণ্ঠেই জান্নাতের সুরে অংশ নেবে। এই বাস্তবতা অবহেলা করবেন না। আজকের আমল, আগামী সুর। প্রিয় দর্শক, এখন আপনার জন্য আজকের চ্যালেঞ্জ। আজকে অত্যন্ত 10 আয়াত কোরআন শরীফ সুর দিয়ে পড়েন। আজকে একটি গান ছেড়ে দেন আল্লাহর জন্য। আজকে একটি তাসবিহ অভ্যাসে পরিণত করুন। এই ভিডিওটি একজন প্রিয় মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পবিত্র সুর শোনার তৌফিক দিন। আমিন।